বহুল প্রতীক্ষিত গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হচ্ছে 19 জানুয়ারি থেকে। যুদ্ধবিরতির মধ্যস্থতা করছে কাতার। মধ্যস্থতাকারী হিসেবে আরও রয়েছে যুক্তরাষ্ট্র ও মিশর। ইতোমধ্যে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে গাজায় দীর্ঘ 15 মাস ধরে চলা রক্তক্ষয়ের অবসান হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কি আছে এই চুক্তিতে, আর কিভাবেই বা এই চুক্তি বাস্তবায়ন হবে, জানবো সেসব কথা। এরকম আরও কন্টেন্ট দেখতে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ চ্যানেলটি। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। গাজা যুদ্ধবিরতি 3 ধাপে কার্যকর করা হবে। 3 ধাপের এই চুক্তি গাজায় যুদ্ধবিরতি, সেখান থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত আছে। চুক্তির প্রথম ধাপে 6 সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় হবে। এ সময় 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দি থাকা 19 বছরের কম বয়সী নারী ও শিশুদের মুক্তি দেওয়া হবে। এ সময় গাজা থেকে ইসরায়েলি বাহিনীর একটি অংশকে সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফেরার অনুমতি পাবে। পাশাপাশি ত্রাণবাহী লরিগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে। এরপর শুরু হবে দ্বিতীয় ধাপ। এই ধাপে ইসরায়েলের বাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস। এর বিপরীতে আরও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে। এর মাধ্যমে টেকসই শান্তি পুনঃপ্রতিষ্ঠা হবে। আর তৃতীয় ও চূড়ান্ত ধাপে গাজা পুনর্গঠন হবে, যা শেষ করতে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে। একই সঙ্গে মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে। মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, প্রথম ধাপে যেসব জিম্মি মুক্তি পাবেন তাদের মধ্যে থাকবেন বেসামরিক নারী সেনা, শিশু, বয়স্ক, অসুস্থ ও আহত বেসামরিক নাগরিকরা। ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে 2023 সালের 7 অক্টোবর 1200 ব্যক্তিকে হত্যা ও 251 জনকে জিম্মি করার জবাবে হামাসকে ধ্বংস করতে সামরিক অভিযান শুরু করে দেশটি। গাজা কর্তৃপক্ষের হিসাবে এই হামলায় এখন পর্যন্ত 46,899 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,10,000-এর বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। আরও প্রায় 23 লাখ মানুষ ঘর বাড়ি হারিয়েছে। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া খাদ্য, জ্বালানি, ঔষধ ও আশ্রয়ের ব্যাপক সংকট দেখা দিয়েছে। অপরদিকে ইসরায়েলের দেওয়া হিসাব অনুযায়ী গাজায় হামাসের কাছে এখনও 98 জন জিম্মি জীবিত অথবা মৃত অবস্থায় রয়েছেন। হামাসের ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানায়, প্রথম 3 জন নারী জিম্মি মুক্তি পাবেন। ইসরায়েল ইতিমধ্যেই 95 ফিলিস্তিনি বন্দির তালিকা প্রকাশ করেছে। জিম্মিদের বিনিময়ে তারা মুক্তি পাবেন। এর মধ্যে 69 জন নারী, 16 জন পুরুষ ও 10টি শিশু আছে বলে এএফপি জানিয়েছে। এদিকে শেষ মুহূর্তে এসে গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মুক্তি দেওয়া হবে এমন ইসরায়েলি জিম্মি ব্যক্তিদের তালিকা হামাস প্রকাশ না করা পর্যন্ত পূর্ব নির্ধারিত সময়ে যুদ্ধবিরতি কার্যকর হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন দেখার বিষয় এই যে সব জটিলতা কাটিয়ে দীর্ঘ 15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর চুক্তি কতটুকু কার্যকর হবে আর কতদিনই বা স্থায়ী হবে এই যুদ্ধবিরতি। শিহাবুদ্দিন চৌধুরী, দ্য রিপোর্ট.লাইভ।